জোট অঙ্কে সত্যি এই মুহূর্তে নাড়ানাড়ি অবস্থা, কারণ সারা দেশে ইন্ডিয়া থাকবে আর বাংলাতে লড়বে তৃণমূল। বিজেপি বিরোধী লড়াইয়ের পথ তৃণমূলই দেখাবে, এটা বলেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বেশ ইঙ্গিতপূর্ণ মন্তব্য তার, ইঙ্গিতপূর্ণ বার্তা তার। কি বলেছেন একবার একটু শুনি। ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, এই যে বক্তব্যটা আমরা শুনলাম, ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিঃসন্দেহে, বাংলায় কি একলা লড়ার ইঙ্গিত দিয়ে রাখলেন তৃণমূল নেত্রী? রাজনৈতিক মহল কিভাবে দেখছে? একদমই কোল একা লড়াইয়ের কিন্তু বার্তারি রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরেই কিন্তু জোটের ভবিষ্যৎ নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে একটা প্রশ্ন তো উঠেই গেল, কারণ যেখানে তিনি বলছেন যে এই বাংলায় লড়াই করবে তৃণমূল বা বিজেপির বিরুদ্ধে, অন্যদিকে বিজেপিকে বিজেপির বিরুদ্ধে লড়বে সারা দেশে ইন্ডিয়া, অর্থাৎ যেখানে সারা দেশের ক্ষেত্রে ইন্ডিয়ার জোটের ব্যাপারে তিনি কথা বলছেন, সেখানে কিন্তু এই রাজ্যে অন্য দলকে ভোট না দিয়ে তৃণমূলকে ভোট দেওয়ার ব্যাপারে তিনি মঞ্চ থেকে বক্তব্য রাখলেন। অর্থাৎ কোথাও না কোথাও তিনি মনে করছেন যে এই রাজ্যে কিন্তু জোট কোনোভাবেই সফল হবে না। স্বাভাবিকভাবেই কিছুদিন আগে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চন্দন চৌধুরী, দীপা দাসমুন্সিরা কিন্তু এক সমঝোতার প্রশ্নে কিন্তু একটা বক্তব্য রেখে এসেছেন দলের হাইকমান্ডের কাছে, যে কোনোভাবেই সমঝোতা তারা করবেন না যদি না নির্দিষ্ট পরিমাণে আসন পাওয়া যায়। আর সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল সুপ্রিমোর এই বক্তব্য কিন্তু যথেষ্ট ইঙ্গিত দিচ্ছে যে জোটের ভবিষ্যৎ কিন্তু এ রাজ্যে অন্ধকার। সেখানে দেশে কি হবে সেটা কিন্তু পরের বিষয়, কারণ দেশে ভোট নির্বাচনে কি পরিস্থিতি দাঁড়ায় সেটা ভোট পরবর্তী সময় বোঝা যাবে, কিন্তু রাজ্যে যে তৃণমূল একাই লড়বে এবং সে প্রয়োজন হলে কংগ্রেস, সিপিএম, বিজেপি প্রত্যেকের বিরুদ্ধে একের বিরুদ্ধে একে লড়াই করবে, সেই বার্তাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই। কিন্তু বিরোধীরা এটা কিভাবে দেখছেন? সুজন চক্রবর্তী, সুকান্ত মজুমদাররা কি বলছেন শোনাবো। গোয়াতে কোটি কোটি টাকা খরচ করে বিজেপি বিরোধী লড়াই এমন দেখিয়েছেন যাতে বিজেপির সুবিধা হয়। এখানে তৃণমূল নেই, সেখানে ভোটের সময়তে তৃণমূল গজিয়ে তুলে বিজেপি বিরোধী ভোটটাকে ভাগ করে দেওয়া, বিজেপিকে সাহায্য করার মতন বিজেপি বিরোধী লড়াই, সেটা মমতা ব্যানার্জি এর আগেও দেখিয়েছে। উনি বলছেন যে বিজেপিকে ঠেকাবে তৃণমূল, বলা উচিত ছিল বিজেপি যে এনেছে পশ্চিমবাংলায় তৃণমূল, পশ্চিমবাংলায় যেখানে তৃণমূল আছে সেখানে উনি একা লড়বেন, আর যেখানে তৃণমূল নেই সেখানে উনি নাকি যৌথভাবে লড়বেন। এসব কথার কোনো মানে আছে? আমাদের মুখ্যমন্ত্রী তো প্রমাণ করে দিয়েছেন যে ওই জোটের ভবিষ্যৎ কি। প্রধানমন্ত্রী হওয়ার ওই জোট থেকে কোনো সম্ভাবনা নেই বলেই তো উনি মল্লিকা অর্জুন খড়গের নাম সামনে দিয়ে দিয়েছে, খড়গে তুই মর্গে, আমি নেই। বাংলায় তৃণমূলের সঙ্গেই জোট চাইলেন আবু হাসান খান চৌধুরী। TV9 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে প্রদেশ কংগ্রেসের উল্টো সুর শোনা গেল আবু হাসিমের গলায়। তৃণমূলের ডেফিনেটলি একটা ভালো পার্সেন্টেজ লোক আছে এখানে, সেটা সিপিএমের নাই। আমাদের লোককে বলছি কি যদি জোটা এরকম করে করতাম, সেই স্ট্যান্ডটা তৃণমূলের আছে, সিপিএমের নেই।